কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যাদবপুর কাণ্ড নিয়ে আলোচনা চলাকালীনই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, দুপুরে 60 থেকে 70 জনের এক বাইক বাহিনী এসে এসএফআই ছাত্র সংগঠনের সদস্যদের উপর হামলা চালায়। মারধরের ঘটনায় আহত হয়েছেন 3 জন, যার মধ্যে রয়েছেন এসএফআই নেতা সবুজ দাস। সবুজ দাসের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করছিলেন, সেই সময় বহিরাগতরা এসে তাদের ওপর চড়াও হয়। তিনি বলেন, যাদবপুরকে মুক্তাঞ্চল বানাতে পারেনি, তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বানানোর চেষ্টা চলছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। সংগঠনের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহসভাপতি আকাশ দাসের পাল্টা দাবি, শান্তিপূর্ণ মিছিল শেষ হওয়ার পরেই এসএফআই কর্মীরা হামলা চালায়। এখন উল্টো আমাদের দোষারোপ করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। অভিযোগ, সংঘর্ষের সময় তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আমাদের আগে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল ইউনিভার্সিটি গেটের সামনে। সেই ইউনিভার্সিটি গেটের সামনে আমরা আমাদের কর্মসূচি করছিলাম। যাদবপুর ঘটনার শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণের প্রতিবাদে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে একটা প্রতিবাদ কর্মসূচি ইউনিভার্সিটি গেটে করছিলাম। সেই কর্মসূচি আমরা সমাপ্ত করে যখন আমাদের স্টুডেন্টরা, যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা ফিরছিল ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসে, তখন একটা চায়ের দোকান আছে ইউনিভার্সিটিতে। সেই ইউনিভার্সিটির চায়ের দোকানের ওখানে বেশ কিছু মব এসএফআই এবং এসএফআইয়ের যে কর্মচারী সংগঠন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যারা তৃণমূল, যারা সিপিএম করে, তাদের কর্মচারী সংগঠন ওখানে ছিল এবং তারা আমাদের দলীয় কর্মীদের ওপর, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ওপর প্রথমে আক্রমণ করে। সেই আক্রমণ, এবার সবার তার নিজের আত্মরক্ষার অধিকার রয়েছে, সেই আত্মরক্ষার অধিকারে আমরা আত্মরক্ষা করেছি। আমাদের কর্মীরা বরং আহত হয়েছে। আমাদের 2 জন কর্মী, আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশিস পাশে দাঁড়িয়ে রয়েছে। আশিসের বুকে ইঞ্জুরি হয়েছে ইতিমধ্যেই। জেএনএম থেকে আশিস ঘুরে এখানে এসে দাঁড়িয়েছে জাস্ট। ইয়াসিন, আমাদের রিসার্চ স্কলার ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের, তার সভাপতি আক্রান্ত। বেশ কিছু ছাত্রছাত্রী, সুমন বলে আমাদের একজন ছাত্র আক্রান্ত হয়েছে, মেনলি হচ্ছে বিশাল আক্রান্ত হয়েছে, যারা তৃণমূল ছাত্র পরিষদ করে। এখানকার কর্মচারী ফেডারেশন সিপিএম এর, যাদের বয়স প্রায় 50-55, তারা যেভাবে ছাত্রছাত্রীদের উপরে আজকে আক্রমণ করলো, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। দেখা গেছে যে এমনকি সাদা পোশাকের পুলিশ সেখানে কর্মরত ছিল, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, সংবাদমাধ্যমের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, মারামারি ভিডিও প্রকাশ্যে তোমাদের সবাইকে দেখা গেছে। কি বলবে এটা? না, আমাদের সমস্ত বহিরাগত যারা ভিতরে ছিল টিএমসিপি এবং তাদের বহিরাগত আমাদের গেটে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে কর্মসূচি ছিল। আমরা যারা শহরে জেলায় রাজনীতি করি, তারা গেটের বাইরে কর্মসূচি করছিলাম। যারা স্টুডেন্ট, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভ্যালিড স্টুডেন্ট, তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে, তাদেরকে প্রথমে মারা হয় এবং তাদের রীতিমতো মাটিতে ফেলে এখানকার কর্মচারী ফেডারেশনের যিনি রয়েছেন মনোজবাবু, তিনি নিজে আক্রমণাত্মকভাবে, আপনাদের কাছে ভিডিও থাকলে নিশ্চয়ই দেখে নেবেন, তিনি আক্রমণাত্মকভাবে স্টুডেন্টদের লাথি মারে, চড় মারে। এখানকার যিনি সিপিএম এর 2021-এর প্রার্থী ছিলেন সবুজ দাস, নাম করে বলছি সবুজ দাস, তিনি আক্রমণ করেন এবং অনুপ মৈত্র কর্মচারী ফেডারেশনের, তিনিও আক্রমণ করেন স্টুডেন্টদের ওপরে। এবার কর্মচারীরা এবং এসএফআই এর মিলিত আক্রমণের প্রতিরোধ তৃণমূল ছাত্র পরিষদ করেছে। প্রত্যেকটা ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিরোধ গড়ে তুলবে। আত্মরক্ষার অধিকার সবার রয়েছে, সেই আত্মরক্ষার অধিকার থেকে আমরা আত্মরক্ষা করেছি। আকাশ দাস, সহসভাপতি, নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ। অরাজকতার পরিস্থিতি, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যাদবপুরে দেখেছি যে আমরা বলেছি স্লোগান দিয়েছি, শিক্ষামন্ত্রী গাড়ির চাকা, ছাত্রদের রক্ত পাকা। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত বেরিয়েছে, ফলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত বের করতে হবে, না হলে হাইলাইট আসা যাবে না, না হলে দিদির প্রিয় হওয়া যাবে না, তাহলে তৃণমূলে অনুগত হওয়া যাবে না। আর সেই অনুগত প্রমাণ করার জন্য এরা বহিরাগতদেরকে নিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে ছাত্ররা এখানে বসেছিল, একেবারে অতর্কিতভাবে হামলা, কোনো কথা এরা কোনো কথা না শুনে অসভ্যদের মতো আচরণ করলো এবং আমাদের ছাত্রদেরকে কিল, চর, ঘুষি, লাথি বেপরোয়াভাবে মারলো। আমরা বললাম কেন, কারণটা কি? এদের একটাই ইস্যু, যাদবপুর। আসলে যাদবপুর গোটা রাজ্যের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যাদবপুরে সবচেয়ে মেধাবীরা পড়াশোনা করে, আর মেধাবীরা পড়াশোনা করে বলে মেয়েরা চিন্তার জায়গায় তাদের প্রশমিত বেশি, তাদের চিন্তার জগৎটা বড়, আর তারা চিন্তার জগৎ বড় বলে এই ধরনের অরাজনৈতিক অসভ্যদের দল এরা করে না। আর সেই কারণে এরা যাদবপুরকে হচ্ছে মুক্তাঞ্চল বলে ঘোষণা করছে। আর যাদবপুরকে মুক্তাঞ্চল ঘোষণা করে এরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে মুক্তাঞ্চল বানিয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় তৃণমূল বহিরাগতদের মুক্তাঞ্চল, এবং এখানে বহিরাগতরা আজকে ছাত্রদেরকে অতর্কিত আক্রমণ করলো। এটা কখনোই ছাত্র আন্দোলনে, ছাত্র সমাজের কাছে কাঙ্ক্ষিত নয়। এটা আমরা এই তো এখানেই আমরা ছাত্ররা এখানে আলোচনা করছিলাম,
যে গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম। আন্দোলন করছে না বসেছিল? আমরা বসেছিলাম, আমরা কোনো আন্দোলনের পার্ট, আমরা আন্দোলন পার্ট, আমরা ছাত্রদেরকে কনভিন্স করার চেষ্টা করি আমাদের আন্দোলন যে ছাত্র সমাজ আমাদের পাশে দাঁড়াক, এবং আমরা ছাত্র সমাজকে বলি গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ফলে শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয় তাহলে এ রাজ্যে ছাত্র সমাজকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা সেই চেতনার জায়গায় ছাত্র সমাজকে বোঝানোর চেষ্টা করি। আর এরা গায়ের জোরে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত, বিশ্ববিদ্যালয়ে গোটা 3-4 আর বাকি সব বহিরাগত আক্রমণ করলো। এসে আমাদের কমরেডদেরকে এখানে বসেছিল ছাত্ররা, ক্লাস সেরে এসে চা খেতে এসেছে, কেউ আমাদের সাথে কথা বলছে, তাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করলো, তাদেরকে কিল, চর, ঘুষি, লাথি, অশ্রাব্য ভাষা, গালাগাল, মুখের ভাষা। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদেরকে আমি দেখেছি, লোকাল নেতৃত্বদের দেখেছি, বহিরাগতদের দেখেছি, আবার অনেককে দেখেছি যারা কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে কোনোদিন প্রবেশ করেনি, আমরা তাদেরকেও দেখেছি। ফলে বিশ্ববিদ্যালয় কাদের, এইটা আজকে প্রশ্নচিহ্ন, বিশ্ববিদ্যালয় ছাত্রদের না বহিরাগত যারা কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েনি তাদের, এইটা আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। আন্দোলন কি বন্ধ? না, আন্দোলন চলবে। আজকে আমরা এটাকে নিয়ে আমরা প্রতিবাদ মিছিল করব, এবং আমরা গোটা কল্যাণী শহর, ছাত্র সমাজ, গোটা রাজ্যের মানুষের কাছে আমরা বার্তা পাঠাবো যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদের দুষ্কৃতীদের মুক্তাঞ্চল তৈরি করতে চাইছে। এই দুষ্কৃতিটা আজ বন্ধ না হলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা সব লাটে উঠে যাবে। দুর্নীতি একে সবটাই দেখছেন আপনারা, শিক্ষা ব্যবস্থা শেষ। আমরা রক্ষা করতে চাই শিক্ষা ব্যবস্থাকে, আর রক্ষা করতে হলে তৃণমূল কংগ্রেসকে ছাত্র সমাজ থেকে এদেরকে আলাদা করতে হবে। আমি সবুজ দাস, আমি গবেষক, কল্যাণী বিশ্ববিদ্যালয়। আমি এসএফআইয়ের প্রাক্তন সম্পাদক। আমি এখন সিপিআইএম নদী জেলা কমিটির সদস্য, এখানকার গবেষক ছাত্র।